শহরে আপনারা যে ডাবটা 300 টাকা দিয়ে কিনে খাচ্ছেন, সেই ডাবটা মাত্র গ্রাম থেকে যাচ্ছে 55 টাকা। তাই পুরো ভিডিওটি দেখলে আসতে আপনারা বুঝতে পারবেন যে একটা ডাব গ্রাম থেকে যাচ্ছে মাত্র 55 টাকা 60 টাকা করে। সেই ডাব আপনারা কিভাবে 300 টাকা করে কিনে খাচ্ছেন। আমাদের বাড়িতে যে সমস্ত সুপারি গাছ, নারিকেল গাছ আছে, এগুলো মূলত আমার আব্বার দায়িত্বে থাকে। তো গত 4 দিন আগে মানে আমাদের পুষ্কুনির পাড়ে মাটি কাটার কারণে প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে, আপনারা জানেন। সেই বৃষ্টির পানিতে মাটিগুলা একেবারে পুষ্কুনিতে ধুয়ে যাচ্ছে, তাই পুষ্কুনির পাড়ে নেট দেওয়া হচ্ছে। তো সেই কাজ নিয়ে উনি মোটামুটি একটু ব্যস্ত। হঠাৎ করে আজকে আবার কিছু ডাব ব্যবসায়ী বাড়িতে আসছে ডাব কেনার জন্য। আমাদের গ্রামে এখন ডাব ব্যবসায়ীরা বাড়িতে বাড়িতে গিয়ে যাদের গাছ আছে ডাব গাছ, তাদের কাছ থেকে নারিকেল কিনে নেয়। তো তারা আসার পরে তাদের সাথে কথা হলো। তো আব্বা আমাকে দায়িত্ব দিল যে আপাতত 2টা গাছের ডাব তাদের কাছে তুমি পায়রা দাও। তো তাদের পাড়ার লোক আছে, তারা মোটামুটি পারতেছে 2টা গাছের নারিকেল। আমিও তাদের সাথে একটু আগে পিছে একটু হেল্প করতেছি, টানাটানি করতেছি। শিফটার জন্য তো থাকেই জানাবে। এখন যেহেতু বিক্রি করে অন্যজন কিনা খাইবো। ও ও ফিফটা শিউর একেবারে কচি ডাবগুলো একটু খেয়ে দেখতেছি। দারুন, কেমন মিষ্টি, ভালো লাগে। গ্রামে থাকলে কি মজা দেখছেন, নিজের গাছের একেবারে কচি টাটকা ডাব খাই দেখলে। তো আমরা যে ডাবগুলো আজকে বিক্রি করছি একটু এদিকে দেখাও তো, এদিকে দেখাও। সেগুলো এখন একটু গয়না দিব। 1 2 3। গ্রামে থাকলে গ্রামের যে গ্রামীণ পরিবেশটা, এটা হয়তো শহরের মানুষগুলো অনেক মিস করেন। আমি গ্রামে থাকার কারণে মোটামুটি এই গ্রামীণ পরিবেশটা দেখতেছি, এনজয় করতেছি। এখন আগাছা মাগাছা পরিষ্কার করতে প্রায় 200 জোড়ার উপরে হইতো, 200-300 জোড়া। আর এখন তেমন ধরে না, 2 গাছের মোটামুটি আপাতত দিছি। আপনি পারবেন? আপনি অসুস্থ মানুষ, আপনি নিতে পারবেন না। অনেকে হয়তো কমেন্টস করবেন, ভাই এগুলা বিক্রি না করে আপনারা নিজেরা খাইতেও তো পারতেন। ভাই কয়টা গাছের খাইবো বলেন, আর কত খাইতে পারি। অনেক আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ চেষ্টা করতেছি। বিভিন্ন ধরনের ফল গাছ টাছ মোটামুটি বাড়ির আশেপাশে যেটুকু টুকটাক খালি জায়গাটা আছে সেখানে লাগানোর জন্য আমরা নিজেরাও খাবো এবং আপনাদেরকেও খাওয়াবো। এটাই বাস্তব। তো কেমন লেগেছে আমার এই ভিডিওটা, কমেন্ট করে আপনার মতামত এই ভিডিওর নিচে জানাতে পারে।